দাড়ি কাটা ব্যক্তির পিছনে নামাজ হয় কিনা? দাড়ি কাটা ব্যক্তির পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। তার কারণ দাড়ি রাখা হলো ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে তোমরা দাড়িকে লম্বা করো আর গোঁফকে ছোট করো। এটা বুখারীতে আসছে। বুখারী হাদিসে আরও আসছে যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হজের সময় এক মুষ্টি পরিমাণ দাড়ি রেখে বাকিটুকু কেটে ফেলতেন। সেজন্য এক মুষ্টি দাড়ি রাখা সুন্নাত। এই সুন্নাতটা এটা এমন এক পর্যায়ের আমল যেটা ওয়াজিব হিসেবে সাবেত হয়েছে। আর ওয়াজিব তরককারী ব্যক্তি অবশ্যই ফাসেকের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। হ্যাঁ, যদি এমন একটা জায়গায় যায় যেখানে দেখা যায় যে এই দাড়ি কাটা বা দাড়ি ছাটা ব্যক্তির চাইতে সহি শুদ্ধ কিরাত কেউ জানে না, তাহলে সেখানে সেই ইমামতি করে নামাজ পড়াতে পারবে। এছাড়া যদি সে ইমাম হিসাবে নিয়োগ হয়, ইমাম হিসাবে তাকে কোথাও নিয়োগ দেওয়া হয়, ওই সময় ওই ক্ষেত্রে দাড়ি ছাটা বা দাড়ি কাটা এরকম ব্যক্তি যে দাড়ি ছাটে দাড়ি কাটে এরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিয়োগ দেওয়া যাবে না, তার বেশি নামাজ হবে না। একজন এই স্ত্রীকে বলেছে 7 তালাক, কয় তালাক হবে? এই তালাকের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে তোমরা রাগ করে হোক, গোসা করে হোক আর ঠাট্টা মশকরা করে হোক, সর্বাবস্থায় যদি তোমাদের স্ত্রীদেরকে তালাক শব্দটি বলো তাহলে তালাক হয়ে যাবে। এই হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সে তালাক বললে তালাক হয়ে যায়, কিন্তু এখন কত হলো 7 তালাক বলেছে, তাহলে কত তালাক হবে? 7 তালাক বলতে যেহেতু সে তালাক শব্দটি একবার উচ্চারণ করছে, আর এখানে এক তালাকই হবে। আর মূলত তালাক দেওয়ার সিস্টেম একসাথে 3 তালাক নয়, পরপর 3 হায়েজে 3 কুরুতে 3 তালাক দিতে হয়। যদিও একসাথে 3 তালাক বললে হয়ে যায়, কিন্তু এটা ইসলামের বিধান বহির্ভূত কাজ। কিন্তু এখানে 7 তালাক বলতে এক তালাকই হয়েছে। সর্বনিম্ন মোহর কত টাকা? সর্বনিম্ন মোহর হলো 10 দিরহাম। এই 10 দিরহাম হলো বর্তমান বাজারে আপনার যে রূপা আছে, এই রূপা হলো 3.25 ভরি, তার মানে 3 ভরি রূপা। 1 ভরি রূপার দাম যদি 1700 বা 1500 টাকা হয়, তাহলে 3 ভরি রূপার দাম আসতেছে 5000 টাকা। তাইলে এটাই হলো সর্বনিম্ন মোহর। এর নিচে যদি কেউ মোহরানা ধরতে চায় সেটা হবে ইসলাম বহির্ভূত কাজ। আর মোহরানা অবশ্যই ধরতে হবে, কারণ আল্লাহ পাক এই মোহরানা এটা আল্লাহর দেওয়া একটা বিধান, কোরআনের মাধ্যমে ফরজ সাবেত করছেন যে ফরজ তোমরা যতটুকু হোক, যে পরিমাণ হোক, তোমাদের মোহরানা অবশ্যই দিতে হবে, ধার্য করতে হবে। এটা ছাড়া বিবাহ শুদ্ধ হবে না। বিবাহে বরকে কতবার কবুল বলতে হয়? আসলে বর্তমানে আমাদের প্রেক্ষাপটে যা চলছে যে আমরা ছেলের পক্ষে কবুল বলাই, মেয়ের পক্ষে কবুল বলাই। আসলে কিন্তু সিস্টেমটা এরকম না। সিস্টেম হলো ইজাব এবং কবুল। একই মজলিসে ইজাব কবুল হতে হবে। বিয়ের যে শর্ত, ইজাব কবুল একই মজলিসে হতে হবে এবং আপনার সাক্ষী থাকতে হবে, তারপর আপনার বর কনে উপস্থিত থাকতে হবে। তো ওই হিসেবে যে আমরা বিয়ে পড়াই, যে ইজাব এবং কবুল এটা না বলে আমরা কি করি, মেয়েকে গিয়ে বলে তুমি বলো কবুল, ছেলেকে বলো কবুল, এরকম সিস্টেম না। সিস্টেম হলো যে মেয়ের অভিভাবক সে মেয়ের কাছে যাবে, গিয়ে সেখানে বলবে যে অমুকের ছেলে তোমাকে বিয়ে করতে চায়, তুমি কি রাজি আছো? তখন সে বলবে হ্যাঁ আমি রাজি আছি, আমি বিয়ে করার জন্য বা বিয়ে আয়োজন করার জন্য, তাকে বিয়ে করার জন্য অনুমতি দিলাম। এটা হলো কি ইজাব। মেয়ের পক্ষ থেকে ইজাব হবে, মেয়ে কোনো কবুল বলবে না। মেয়ে বলবে যে আমি তাকে বিবাহ করতে রাজি আছি। যখন তার অভিভাবক, তার বাবা, তার মামা, তার চাচা তাকে জিজ্ঞাসা করবে, তখন সে বলবে যে আমি রাজি আছি। আর ছেলেকে গিয়ে বলতে হবে যে তুমি কবুল। ছেলে বলবে কবুল, মেয়ে বলবে ইজাব, ছেলে বলবে কবুল। তখন ছেলেকে গিয়ে সাক্ষী উপস্থিতির ক্ষেত্রে বলতে হবে তুমি বলো অমুকের মেয়েকে তোমার হাতে তোমার নিখাতে দিলাম, তুমি খুশি হো কবুল, যেটা আমরা বলি, তখন সে কবুল বলবে। এখন যেটা মূল কথা আপনাদের কোশ্চেন আসছে সেটা হলো 3 বার। না, 3 বার বলার কোনো প্রয়োজন নাই, একবার বললে কবুল হবে। তবে শর্ত হলো এখানে সাক্ষী যারা আছে তারা স্পষ্ট শুনতে হবে। সাক্ষী যদি না শুনে তাহলে কিন্তু একবার না 5 বার বললেও কাজ হবে না। আর যদি সাক্ষী শুনে একবার বললেই কবুল হয়ে যাবে। তো এখানে 3 বার বলার কোনো প্রয়োজন নেই, একবার বললেই কবুল হয়ে যাবে এবং একবার কবুল বললেই বিয়ে হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজের পর মুনাজাত কি বাধ্যতামূলক? 5 ওয়াক্ত নামাজের পর মুনাজাত বাধ্যতামূলক বলতে এটাই বোঝানো হচ্ছে যেটা ফরজ বা ওয়াজিবের মতো, কিন্তু না।
পাঁচ ওয়াক্ত নামাজের পরে মুনাজাত করা ফরজ না ওয়াজিব না, এটা সুন্নাত। এটা সুন্নাত, এটা এই আমলটা নবীজি করেছে, সাহাবীরা করেছে। তো মূলত এটা মুস্তাহসান। আর যেহেতু সাহাবীরা আমল করছে, নবীজিও মাঝে মাঝে দোয়া করেছে, সেজন্য এটা সুন্নাত বলি, সুন্নাত বলা যায়। কিন্তু এটা কোনো বাধ্যতামূলক না। তবে হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন যে আপনার 3 সময় দোয়া কবুল হয়। তার মধ্যে একটা সময় হলো ফরজ নামাজের পরপরই দোয়া করা। এই দোয়াটা করলে দোয়া কবুল হয়। এই হাদিসটি তিরমিজি শরীফে আছে। মোহরে ফাতিমি বর্তমানে কত টাকা? ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ের মোহর ওই সময় 500 দিরহাম ধার্য করা হয়েছিল। আর এই 500 দিরহাম হিসেবে আপনার ওজনে হয় 131 তোলা। তো 1 তোলা রূপার দাম বর্তমান বাজারে মনে হয় 1500 থেকে 1600 বা 1700 টাকা। ওই হিসেবে আপনার 131 তোলা রূপার দাম আসবে 2 লক্ষ টাকার উপরে। তাইলে এই 2 লক্ষ টাকার উপরে 2,20,000 বা 30,000 টাকা, এই পরিমাণ টাকা আপনার হবে মোহরে ফাতেমি।